মন্ডল থেকে নামতে নামতে ভোটার তালিকায় পৌঁছাতে হবে। পৃষ্ঠাপালকদের নিয়োগ করে এক একজন পার্টির ডেডিকেটেড কর্মীকে অন্তত একটা ভোটার লিস্টে একটা পৃষ্ঠার দায়িত্ব নিতে হবে, যাতে সব ভোটগুলো ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে পড়ে। এই নির্বাচন কেবলমাত্র উলবেড়িয়া থেকে একজনকে প্রতিনিধি পাঠানোর ভোট নয়। এই নির্বাচন সামগ্রিকভাবে ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রী কে হবেন, এই দেশ কার হাতে সুরক্ষিত থাকবে তার নির্বাচন। আমরা কি দেখেছিলাম 6 মাস 8 মাস আগে বা 1 বছর আগে? ইন্ডি জোট বলে একটি, যত দুর্নীতিগ্রস্তরা আছে, ইডি সিবিআই কোর্ট যাদের তাড়া করছে, তারা মূলত পরিবারবাদীরা এক হয়েছিল। তাদের 3টে এজেন্ডার উপরে তারা সবাই মিলিত হয়েছে। একটা পরিবারবাদ বা বংশবাদকে বাঁচিয়ে রাখা, 2 হচ্ছে তুষ্টিকরণ তোষণের রাজনীতি চালিয়ে যাওয়া, জাতপাত ধর্ম সম্প্রদায় বিভাজনের রাজনীতি, 3য় হলো ভ্রষ্টাচার দুর্নীতি এবং রাজনীতি বা সরকার দলকে ব্যবসায় পরিণত করে নিজের আখের গুছিয়ে একটু বিলাসিতার জীবন যাপন করা। আমরা দেখেছি এতে কারা কারা ছিলেন। 4G ছিলেন। 4G হলো চাচা নেহেরু, তার কন্যা ইন্দিরা গান্ধী, তার পুত্র রাজীব গান্ধী, তার বেটা রাহুল গান্ধী। 3G কে দাদু করুণানিধি, বেটা স্ট্যালিন আর নাতি উদয়নিধি। আরো 3G আছে, বাবা শেখ আব্দুল্লাহ, বেটা ফারুক আব্দুল্লাহ, নাতি ওমর আব্দুল্লাহ। 2G তো ছড়াছড়ি, মুলায়ম সিং, বেটা অখিলেশ, লালু যাদব, বেটা তেজস্বী, শরদ পাওয়ার, কন্যা সুপ্রিয়া সোলে। এখানেও আছে 2G। পিসি, তার আলালের দুলাল, কয়লা ভাইপো। এরা 4টে মিটিং করেছে। একটা মিটিং বাঙ্গালোরে, একটা মিটিং পাটনাতে, আরেকটা মিটিং মুম্বাইতে, আরেকটা মিটিং দিল্লিতে। এরা বলেছিল আমরা এক হয়েছি রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরামের ভোটে সেমিফাইনালেই আমরা মোদিজিকে উল্টে দেব, আর ফাইনাল তো হয়েই যাবে, তাই তো বলেছিল। তারপরে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ওরাই উল্টে গেছে। ভারতীয় জনতা পার্টি বিপুল সাফল্য নিয়ে জিতেছে, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। আর ইন্ডির যিনি হোতা ছিলেন নীতিশ কুমারজি, তিনি তো বিহারে আসল খেলা করে দিয়েছেন। খেলা হবে তো বিহারেই খেলা হয়ে গেছে। বিহারে এখন এনডিএ বিজেপি সরকার। তাই এরা বুঝে গেছে আর কিছু হবে না। তাই পশ্চিমবঙ্গে আপনারা বিরোধী যারা লড়ছে দেখছেন, তাদের কোনো দিশা নেই। আপনাকে যদি বলা হয় যে বিজেপি করেন, আপনার দেশের ভোট, প্রধানমন্ত্রীর নাম কি? আপনি বলবেন
আমরা তৃতীয়বারের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে প্রধানমন্ত্রী করতে চাই।